দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেমিস্টার ফোর্থ ইউনিট থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব ভারতের সমাজ এবং অর্থনীতির উপর কতটা পড়েছিল, বা ভারতের সমাজ এবং অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কতখানি ছিল, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর যে প্রশ্ন উত্তর সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার একটু দেখে নিই। ভারতের সমাজ ও অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। তা প্রথম বিশ্বযুদ্ধ হয় ইউরোপে, সেখানে ভারতের কোনো থাকার কথা নয়, তবুও ভারতের পরে কেন এর প্রভাব পড়লো সেটাই আমাদের মূল বিষয়। দেখো, প্রথম বিশ্বযুদ্ধ করেছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা। এর মধ্যে ইংল্যান্ড আমাদের দেশ দখল করে রাখে, অর্থাৎ ভারতবর্ষ। তাই প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ইংল্যান্ড ভারতের যে মানব সম্পদ, অর্থাৎ ভারত থেকে প্রচুর পরিমাণে লোক নিয়ে গিয়ে সেনাবাহিনীতে ঢোকানো হয়। আবার ভারতের যে অর্থ সম্পদ সেটাকেও তারা কাজে লাগায়, অর্থাৎ ভারতের মানব সম্পদ এবং ধন সম্পদ দুটোকেই ইংল্যান্ড কিন্তু তার যুদ্ধের কাজে ব্যবহার করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। এই কারণে ভারতের উপরে একটা ব্যাপক প্রভাব পড়ে এই প্রথম বিশ্বযুদ্ধের। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিশ্বের প্রায় প্রতিটা দেশের উপরেও পড়ে এবং ভারতের উপরেও স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছিল। এই কারণে ডক্টর সুমিত সরকার একটা কথা বলেছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধ ভারতের সমাজ এবং রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, অবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু ঘটিয়েছিল, যেটা অন্য আর কোনো ঘটনা কিন্তু ঘটাতে পারেনি। ভারতের সমাজ, অর্থনীতি, রাজনীতির উপরে এত পরিবর্তন সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধই সংগঠিত করতে পেরেছিল। তা কিভাবে এই প্রভাবটা পড়ে সেটাই আমাদের কিন্তু মূল আলোচনার বিষয়। দেখো, প্রথম বিশ্বযুদ্ধে ভারত ইংল্যান্ডের হয়ে ভারত প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং ভারত এই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ভারত থেকে প্রচুর পরিমাণে সেনা, অর্থাৎ মানুষ বা লোক সম্পদ এই প্রথম বিশ্বযুদ্ধে নিয়োগ করা হয়। এবং এর ফলে কি হয়, ভারতের গ্রাম অঞ্চলে একটা অসন্তোষ তৈরি হয়। এক প্রকার জোর করে সেনাবাহিনীতে কিন্তু এই সময় নিয়োগ করা হয়েছিল। আবার এই প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ইংল্যান্ডে যে সমস্ত শিল্প দ্রব্য ভারতবর্ষে আসতো সেটা বন্ধ হয়ে যায়, কারণ এখন যুদ্ধের সময়ে যুদ্ধের প্রয়োজনীয় যে শিল্প দ্রব্য সেগুলোই ইংল্যান্ড তৈরি করতে থাকে তার দেশে। ফলে ইংল্যান্ড থেকে যে সমস্ত শিল্পদ্রব্য ভারতে আসতো সেগুলো তার আমদানি বন্ধ হয়ে যায় এবং এর ফলে কি হয়, ভারতের ভিতরে সেই সমস্ত শিল্পদ্রব্য ভারতীয়দের প্রয়োজনে যে সমস্ত শিল্পদ্রব্য আগে ইংল্যান্ড থেকে আসতো সেগুলো এখন ভারতে তৈরি হতে শুরু করে যুদ্ধের পর। আবার যুদ্ধের থেমে যাওয়ার পরেই আবার ইংল্যান্ড থেকে কিন্তু আবার শিল্পদ্রব্য ভারতে আসতে শুরু করে। এর ফলে কি দাঁড়ায়, যে ভারতের যে শিল্পদ্রব্য তৈরি হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায় এবং ভারতের শিল্প ক্ষেত্রে এক ভয়ঙ্কর মন্দা দেখা দেয়। এই মন্দার কারণে শ্রমিকদের ছাঁটাই করতে থাকে শিল্প কলকারখানার মালিকরা। দেশে যে সমস্ত শিল্প কলকারখানা গড়ে উঠেছিল সেগুলো অচল হতে থাকে, কুটির শিল্প ধ্বংস হয়ে যেতে থাকে। ফলে শ্রমিক ছাঁটাই শুরু হয় এবং শ্রমিকদের নানা রকম সংগঠন গড়ে ওঠে এবং শ্রমিক আন্দোলন বা শ্রমিকদের যে মুভমেন্ট সেটা কিন্তু শুরু হয়ে যায়। তো এই সব কিছু হচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। আবার প্রথম বিশ্বযুদ্ধে একটা অতিরিক্ত অর্থ খরচ হয় ইংল্যান্ডের, তাই তারা সেই অর্থ ভারতের জনগণের উপরে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে সেই অর্থ তারা কিন্তু তুলতে চেয়েছিল। এর ফলে ভারতের যারা সাধারণ মানুষ যারা আয় করত তাদের উপরে আয়কর চাপানো হয়, অন্যান্য উপশুল্ক যেগুলো সেগুলো বাড়ানো হয় এবং স্বাভাবিক করের যে মাত্রা সেই মাত্রা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে গ্রাম অঞ্চলে একটা অসন্তোষ দেখা দেয় এবং একটা তীব্র বিশৃঙ্খলা কিন্তু তৈরি হয় এই প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। আবার এদিকে কৃষকরা, ভারতবর্ষের অধিকাংশ মানুষ ছিল কৃষক, সেই কৃষকরাও কিন্তু সংকটের মুখে পড়ে। কারণ এই সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে যেমন খাদ্যশস্যের কথা বলা যায়, যেমন গম বা চাল, তার দাম অনেক বেড়ে যায় এবং যে নিত্য প্রয়োজনীয় আরো অন্যান্য যে সমস্ত সামগ্রী রয়েছে, কেরোসিন, লবণ, কাপড়, এগুলো কিন্তু অনেক দাম বেড়ে যায়। ফলে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হওয়াতে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা এই প্রথম বিশ্বযুদ্ধের যে কুপ্রভাব তাদের উপর কিন্তু ব্যাপকভাবে পড়ে। তারা ঋণে তারা জর্জরিত হয়ে পড়ে। ঠিক এই সময় গ্রাম বাংলায় দেখা দেয় মহামারী, দুর্ভিক্ষ। স্প্যানিশ ফ্লু বলে একটি রোগ এই সময় কিন্তু ভারতবর্ষে দেখা দেয় এবং সেটা মহামারীর আকার ধারণ করে। প্রায় 1.5 কোটি মানুষ এই সময় কিন্তু মহামারীতে মারা যাচ্ছে। আবার গ্রাম অঞ্চলে একেবারে মানুষ শূন্য হয়ে পড়েছে। ঠিক সেই রকম একটা জায়গায় আবার গ্রাম অঞ্চল থেকে
ব্রিটিশ সরকার সেনাবাহিনীর জন্য কিন্তু জোর করে লোক নিয়ে যেতে চাইছিল বা নিয়ে যাচ্ছিল তারা। এর ফলে ভারতীয়দের উপরে সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু নানা রকম প্রভাব এই ভারতীয়দের উপর পড়ে। শিল্প কলকারখানায় মন্দা দেখা দিচ্ছে, কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে, গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে, মহামারী মরক দেখা দিয়েছে, কৃষকদের অবস্থায় সঙ্গীন হয়ে গিয়েছে, শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে, শিল্প কলকারখানায় মন্দা দেখা দিচ্ছে। এরকম নানা দিক দিয়ে ভারতের উপর কিন্তু একটা ব্যাপক কুপ্রভাব পড়েছিল। তবে এর মধ্যে আবার কিছু ভালো দিক আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। যেমন যে সমস্ত সৈনিকরা বিদেশে যুদ্ধ করতে যায় ভারতের হয়ে বা ভারত থেকে ভারতবাসী যারা সেনাবাহিনীতে যোগদান করেছিল, তারা বিদেশে গিয়ে যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে তারা কিন্তু অনেকটা শিক্ষিত হয়ে যায়, তারা সমাজ সচেতন হয়ে ওঠে, তারা নারী শিক্ষা, দেশে ফিরে এসে তারা নারী শিক্ষার জন্য কথা বলে, সমাজ সংস্কারের কথা বলে, সমাজ এক কথা একটা সমাজ সচেতনতা তাদের হাত ধরে কিন্তু ভারতবর্ষে আসে। এটা প্রথম বিশ্বযুদ্ধে এটা দেখা যায়। আবার গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে একটা জাতীয়তা বোধ একটু হলেও কিন্তু জাতীয়তা বোধ জাগ্রত হয়, কারণ ব্রিটিশ সরকারের এই শোষণের রূপটা প্রথম বিশ্বযুদ্ধে খুব প্রকট হয়ে ওঠে। এর ফলে ভারতবাসী কিছুটা হলেও বুঝতে পারে তারা পরাধীন, তারা শোষিত, তারা নিপীড়িত, তাদের স্বাধীন হতে হবে, তাদের জাতিসত্তা রয়েছে, তারা ভারতীয় জাতি, তাদের স্বাধীন হতে হবে। এই জাতীয়তা বোধ, এই জাতীয় চেতনাও কিন্তু এই জায়গা থেকে তাদের মধ্যে আসে। প্রথম বিশ্বযুদ্ধের এইভাবে তার প্রভাব মানুষের সামাজিক জীবনের উপর কি কি প্রভাব পড়ছে এবং অর্থনৈতিক জীবনের উপর কি কি প্রভাব পড়ছে, এই সব কিছু নিয়েই এই যে কোশ্চেন অ্যান্সার সেটা আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। দ্বাদশ শ্রেণী ইতিহাস চতুর্থ সেম, ভারতীয় অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কিরূপ প্রভাব পড়ে বা ভারতের সমাজ ও অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের কি প্রভাব পড়েছিল। প্রথমে ভূমিকা। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছিল। বিভিন্ন কারণে এই সময় ভারতের সমাজ ও অর্থনীতি গভীর সংকটের মধ্যে পড়ে। ডক্টর সুমিত সরকারের মতে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 প্রকৃতই ভারতের রাজনৈতিক জীবন ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছিল। এরপর দেখো মূল পয়েন্ট, ভারতের তীব্র অর্থনৈতিক সংকটের কারণ, অর্থাৎ অর্থনৈতিক যে প্রভাব পড়ে সেটা এই শুরু হলো। এখানে সাব পয়েন্ট আছে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ। ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসেবে ভারতও 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধে বিপুল পরিমাণ ভারতীয় মানব সম্পদ ও বস্তু সম্পদ ব্যবহৃত হওয়ায় সমাজ ও রাজনীতি ছাড়াও ভারতীয় অর্থনীতির উপর এক ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব পড়ে। এরপরে দেখো রয়েছে 2 নম্বর, বাণিজ্যে মন্দা। যুদ্ধের সময় ইংল্যান্ডে কলকারখানাগুলি যুদ্ধ প্রয়োজন মেটাতে ব্যস্ত ছিল। এর ফলে ভারতে ব্রিটিশ শিল্পজাত দ্রব্যের আমদানি বন্ধ হয়ে যায়। ভারতে ব্যাপকভাবে শিল্পজাত দ্রব্যাদি উৎপন্ন হতে থাকে। যুদ্ধের পর আবার অবস্থার পরিবর্তন ঘটে, ইংল্যান্ডজাত দ্রব্যাদি আবার ভারতে আসতে শুরু করলে ভারতীয় শিল্পদ্রব্যের বিক্রি যথেষ্ট কমে যায়। পাউন্ডের তুলনায় টাকার দাম দ্রুত হ্রাস পেতে থাকে। এর প্রভাবে ভারতীয় বহির্বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক ছাঁটাই। মন্দাজনিত কারণে শ্রমিক ছাঁটাই শ্রমিকদের অবস্থাকে আরও শোচনীয় করে তোলে। গড়ে উঠতে থাকে নানা শ্রমিক সংগঠন, শুরু হয় শ্রমিক আন্দোলন ও শ্রমিক ধর্মঘট। কৃষকদের দুরবস্থা। চাল, গম সহ বিভিন্ন কৃষিজাত ফসলের চাষ ভীষণভাবে বেড়ে যায়, কিন্তু শিল্পজাত পণ্যের তুলনায় কৃষিজাত পণ্যের দাম সেরকম বৃদ্ধি পায়নি। ফলে কৃষক ও সাধারণ মানুষ প্রবল সমস্যার মুখে পড়ে, কারণ কৃষককে কৃষিজাত পণ্য বিক্রি করে কেরোসিন, কাপড়, লবণ প্রভৃতি শিল্পজাত দ্রব্যাদি সংগ্রহ করতে হতো। 5 নম্বর সাপান, করের হার বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধের খরচ তুলতে গিয়ে ব্রিটিশ সরকার বিভিন্ন কর ও উপকরের হার বৃদ্ধি করে। প্রচুর মানুষকে আয়করের আওতায় নিয়ে এসে রাজস্বের পরিমাণ বাড়ানোর চেষ্টা হয়। এতে ভারতবাসীর উপর আর্থিক চাপ বাড়ে। শেষ পয়েন্ট, আর্থিক কারণের উপরে বা আর্থিক প্রভাবের উপরে দেশীয় কুটির শিল্পের ধ্বংস সাধন। ব্রিটিশ সরকার ভারতীয় বাজারে শিল্পের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে, ফলে দেশীয় কুটির শিল্পের সর্বনাশ হয় এবং বহু কারিগর কাজ হারায়। এরপর দেখো রয়েছে সমাজের উপর কি প্রভাব পড়ছে। ভারতের সমাজের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। প্রথমে রয়েছে অর্থনৈতিক কষ্ট ও মূল্যবৃদ্ধি। যুদ্ধের ব্যয়ভার বহনের জন্য সরকার কর বৃদ্ধি করে, ফলে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। 1913 থেকে 18 সালের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। এরপর দুর্ভিক্ষ ও মহামারী। যুদ্ধের সময় 1918 সালে তীব্র খাদ্য সংকটের অভাব এবং স্প্যানিশ ফ্লু মহামারীর কারণে প্রায় 1,20,00,000 মানুষ বা ভারতীয় প্রাণ হারায়। পয়েন্ট দেখো, জোরপূর্বক নিয়োগ। গ্রাম বাংলা সহ বিভিন্ন
স্থানে জোরপূর্বক সেনাবাহিনীতে লোক নিয়োগ নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। পয়েন্ট, জাতীয়তাবাদী মনোভাব বৃদ্ধি। যুদ্ধে ভারতের অসামান্য অবদান, প্রায় 10 লক্ষ সেনা সত্ত্বেও স্বশাসন না পাওয়ায় ক্ষোভ বাড়ে। ব্রিটিশরা যে অজেয় নয় এই ধারণা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শেষ পয়েন্ট রাখো 5 নম্বর সাব পয়েন্ট, সামাজিক পরিবর্তন। যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যরা শিক্ষিত হয়ে ফিরে আসে এবং সমাজ সচেতনতা বৃদ্ধি করে। নারী শিক্ষা ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির সূচনাও এই সময় হয়। তো এই ছিল ভারতের সমাজ অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।